সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইন্টারনেটের গতি দ্বিগুণ করার ঘোষণা প্রোভাইডারদের, 500 টাকায় মিলবে 10 Mbps। দ্রুত অগ্রগতি না হলে রাশিয়া ইউক্রেন আলোচনায় থাকবে না যুক্তরাষ্ট্র, বলছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ খেলতে থাইল্যান্ডের দিকে তাকিয়ে বাংলাদেশ, পাকিস্তানের কাছে হেরেছে 7 উইকেটে। ইন্টারনেটের গতি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। ফলে 500 টাকায় গ্রাহকেরা পাবেন 10 Mbps, যা আগে ছিল 5 Mbps। শনিবার ঢাকায় এক গোলটেবিল বৈঠকে ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, আগামীতে কেউ যাতে ইন্টারনেট সেবা বন্ধ রাখতে না পারে, আইন করে তার সব ব্যবস্থা বন্ধ করে দেবে সরকার। ইন্টারনেট সেবা সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এটি আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB। এতে যোগ দেন তথ্য প্রযুক্তি খাতের অংশীজনেরা। প্রথম বাধাটা হচ্ছে প্রতিটা বৈঠকের শুরুতে আয়োজকদের উপস্থাপনায় বলা হয়, ইন্টারনেটের দাম, নিরবচ্ছিন্ন সেবা প্রাপ্তি ও অধিকারের প্রশ্নে ব্যাপক অসন্তুষ্টি রয়েছে গ্রাহকদের। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংস্থা ISPAB জানিয়েছে, এখন থেকে 500 টাকার প্যাকেজে 10 Mbps গতি পাবেন গ্রাহকরা, যা আগে ছিল 5 Mbps। তবে কিছু কিছু ক্ষেত্রে তারাও নিরুপায়। আপনি যদি খাদ্যর কথা বলেন, গ্যাসের কথা বলেন, ইলেকট্রিসিটির কথা বলেন, সবই কিন্তু দাম বাড়ছে এবং আমরা কিন্তু ভেরি ডিপেন্ডেন্ট, মানে ISP বলেন, আমরা গ্যাস বা ইলেকট্রিসিটির উপরে ভীষণ ডিপেন্ডেন্ট। ওই দামগুলি বাড়লে কিন্তু ইনফ্লেশন ওখানে হচ্ছে, আমাদেরও কিন্তু কস্ট বাড়ছে। 20 Mbps, আসলে 20 Mbps ওদের ভবিষ্যতে 20 Mbpsও সম্ভব হবে না। প্রপার সেবাটাতে আরও বেশি সেবা আমরা দিতে চাই। আর অনতিবিলম্বে আজ থেকে আমরা 5 Mbps এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 Mbps। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো ইন্টারনেট ভিত্তিক যে সেবা দেয়, সেখানে সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে খুব বেশি গুণগত কন্টেন্ট নেই। পরের দিন আর ব্যবহার করা যায় না। পরে বিটিআরসি চেয়ারম্যান ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অভিযোগ করেন, অন্যান্য দেশের তুলনায় ইন্টারনেট সেবা নিকৃষ্টতম। এর দায় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। জুলাইয়ের ঘটনা একটা কলঙ্কিত চ্যাপ্টার হয়েছে। আমাদের রেমিটেন্স কমে গেছে, আমাদের ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ব্যাংকিং ক্রেডিট রেটিং কমে গেছে। সেজন্য আমাদের কাছে বিশ্বের দেখানোর দরকার আছে যে আমরা উই হ্যাভ ডান সামথিং সিগনিফিক্যান্ট, যে আমরা ইন্টারনেট আর বন্ধ হবে না, এটার একটা গ্যারান্টি আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে দেখানোর একটা বাধ্যবাধকতা তৈরি হচ্ছে, সেটা আমরা করব। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গ্রাহকের কাছে সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়া। আমরা হয়তো জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে শুধু নিজেদের স্বার্থ দেখছি এবং সেইভাবে পলিসি ম্যানিপুলেট করার চেষ্টা করছি বা করেছি। তারা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ও দাম কমাতে অপারেটরদের আহ্বান জানান। আপনারাও আপনাদের মতামতগুলি দেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ দেশের জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক আলোচনা সভায় তিনি আরও বলেন, নিজেদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে মানুষ এক হয়ে যায়। 1971 ও 2024 এর উদাহরণ। শনিবার রাজধানীর বসুন্ধরা এলাকায় সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের ওপর আলোচনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বন্ধু সিরাজুল ইসলামের স্মৃতিচারণার পাশাপাশি কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়ে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে। বিএনপি মহাসচিব বলেন, দেশ ও গণতন্ত্রের প্রয়োজনে মানুষ বিভিন্ন সময় ঐক্যবদ্ধ হয়েছে, জনগণই দেশের মূল শক্তি। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। যুদ্ধ শুরু হয়েছে, তখন আমরা সবাই এক হয়েছি, এক হয়ে সে লড়াইটা লড়েছি। আজকে 24-এও সে একই ঘটনা ঘটেছে। বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে,
তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এক আলোচনায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে। প্রয়োজনে নামবো, প্রয়োজন তখন হবে যখন 111-এর মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়। তাই আবার আরেকটা পরিকল্পনা যাবেন, আবার বিএনপিকে নিচ্ছিন্ন করার একটা প্রজেক্টে যাবেন। বাংলার মাটিতে এটা হবে না। জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্ট নয় বলে দাবি করেন বিএনপির এই নেতা। সবগুলো সংগ্রহ করা অত্যন্ত প্রয়োজন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। যে কোনো নির্বাচনের আগে খুনিদের দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। শনিবার লালমনিরহাটে এক জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদীদের পতন হলেও ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি। তাই চাঁদাবাজ আর দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, একই সাথে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই দুটি ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জামায়াত আমির বলেন, নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে, বিচার আর সংস্কার করার মাধ্যমেই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ইআরপি সফটওয়্যার সেবা দেবে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড। এ লক্ষ্যে শনিবার প্রতিষ্ঠান দুটি চুক্তি সই করেছে। ফলে সিসনোভার উন্নত বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সেবা পাবে প্রিমিটেক। দীর্ঘ 18 বছর ধরে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি সফটওয়্যার সেবা দিয়ে আসছে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড। বিভিন্ন খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ইআরপি সেবা দিতে প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চুক্তি করেছে সিসনোভা। শনিবার রাজধানীর গুলশানে প্রিমিটেকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়। সিসনোভার পরিচালক কাজী জাহিন হাসান ও প্রিমিটেকের ব্যবস্থাপনা পরিচালক এম এ কায়ুম এতে সই করেন। এ উপলক্ষে কাটা হয় কেক। সিসনোভার কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার আশা ব্যক্ত করেন প্রিমিটেকের ব্যবস্থাপনা পরিচালক। যাবতীয় সব কার্যক্রমগুলি অনলাইন ইআরপিতে পরিচালনা করার জন্য আমরা উভয় কোম্পানি আজকে চুক্তিতে আবদ্ধ হয়েছি এবং এই চুক্তি মোতাবেক আগামী 6 মাসের ভিতরে আমরা আমাদের মডিউলগুলি গো লাইভে যেতে পারবো এবং কি সুন্দর করে ব্যবসা পরিচালনা করতে পারবো। কাস্টমারের বিশ্বাস এবং কমপ্লায়েন্স এই জিনিসগুলো আমরা সবসময় এই জায়গাটাতে দক্ষভাবে পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও করব। সিসনোভার পরিচালক বলেন, বাজারে অনেক ধরনের ইআরপি কোম্পানি রয়েছে। চুক্তি অনুযায়ী গ্রাহককে যথাযথ সেবা দিতে প্রস্তুত তার প্রতিষ্ঠান। এই প্রোডাক্ট নিয়ে এবং আমাদের সার্ভিস নিয়ে প্রিমিটেক গ্রুপ স্যাটিসফাইড হবেন। ওনারা যেটা আশা করছেন এই প্রোডাক্টের কাছ থেকে, আমরা আশা করছি যে তাদেরকে আমরা সব কিছুই খুব সুন্দরভাবে আমরা দিতে পারবো। অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রা একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন। সংস্থাটি এশিয়ার নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত 2 দশক ধরে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। গাজীপুরের টঙ্গীতে ভাই বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত 2 শিশুর মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন নিহতদের বাবা আব্দুল বাতেন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এনএম নাসির উদ্দিন জানান, শুক্রবার বিকাল 4:45টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিজপুরের রুব্বানের টেক এলাকার একটি 8তলা ভবনের 3য় তলা থেকে শিশু আব্দুল্লাহ ও তার বোন মালিহার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
রাতেই নিহত শিশুদের বাবা আব্দুল বাতিন মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে নিহত শিশুদের মা আলিয়া বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও নৈরাজ্য বন্ধে পদযাত্রা করেছে চিকিৎসকদের একটি সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে 15% বরাদ্দ, স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দান সহ বিভিন্ন দাবি জানান তারা। শনিবার রাজধানীর শাহবাগ মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এই সময় বক্তারা বলেন, স্বাস্থ্য সংস্কারের নামে কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকল সরকারি হাসপাতালে সব ধরনের রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া, হাসপাতালে শয্যা বাড়ানো, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, রোগী চিকিৎসা কর্মী বান্ধব সুরক্ষা আইন সহ 15টি দাবি জানান তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্রুত অগ্রগতি না হলে রাশিয়া ইউক্রেন আলোচনার মধ্যস্থতা থেকে সরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মস্কো বা কিয়েভ যদি শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি অত্যন্ত কঠিন করে তোলে তাহলে যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যস্থতা থেকে সরে আসবে। ওয়াশিংটন দ্রুত যুদ্ধের অবসান চায় বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর কয়েক ঘন্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই কথা বলেন। দিনের পর দিন একই জিনিস নিয়ে কাজ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে দেশটির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করবে যুক্তরাষ্ট্র। ইটালির রাজধানী রোমে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি হবে। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে রোমে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। অপরদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ঘনিষ্ঠ মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ায় গিয়ে এই চিঠি দেন। লা লিগায় রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠে রাত 8:15টায় সেল্টা ভিগোর মুখোমুখি হবে তারা। হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে উড়ন্ত বার্সেলোনা 31 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। তাদের সামনে অবস্থান মজবুতের বড় সুযোগ। তবে প্রতিপক্ষ সেল্টা ভিগোর সাথে মৌসুমের প্রথম লেগে 2-2 গোলে ড্র করেছে কাতালানরা। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইন্টারনেটের গতি দ্বিগুণ করার ঘোষণা প্রোভাইডারদের, 500 টাকায় মিলবে 10 MBPS। দ্রুত অগ্রগতি না হলে রাশিয়া ইউক্রেন আলোচনায় থাকবে না যুক্তরাষ্ট্র, বলছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ খেলতে থাইল্যান্ডের দিকে তাকিয়ে বাংলাদেশ, পাকিস্তানের কাছে হেরেছে 7 উইকেটে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।